সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ হালদার। সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজ দেখেই বুঝতে পারছো মনটা একটু খারাপ আছে, কারণ আজ অক্ষয় তৃতীয়া। আমাদের দোকানে প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়াতেই পুজো করা হয়। তো আজকে সকাল থেকেই এত বৃষ্টি যে পুরো আমাদের আনন্দটাই মাটি হয়ে গেল। কারণ প্রত্যেকবারই মা, আমি শুধু, আমাদের বাড়ির সবাই আসে, আমাদের বাড়িতে 4 জনা মেম্বার। তো 4 জন মিলেই আমাদের দোকানে আসা হয়, তো একসাথে আনন্দ করা হয়। কিন্তু আজকে সকাল থেকেই এত বৃষ্টি যে আমরা আসতেই পারছিলাম না। তো বাবা একাই প্রথমে আসে, তো বাবা একা, বুঝতেই পারছো ছেলে মানুষ একা সব কিছু পারে না করতে। তাই পরে আমাকে ডেকে নিয়ে গেল, তো আমি গেলাম কষ্ট করে। বাড়ির সবাই যেত, কিন্তু টোটো পাচ্ছিল না, কারণ আমাদের গ্রামের রাস্তাটা খুবই খারাপ হয়ে আছে, তার জন্য টোটো আসতে চায় না। তো আমি আসলাম। তো দেখো, তো দেখতে পাচ্ছ আমি দোকানে চলে এসেছি। তো এই ফলগুলো আমি পুজোর জন্য বানাবো। বাবা কিছুই পারে না, মানে এসব কাট, মানে প্রসাদ বানাতে, ফল কাটতে এইসব পারে না। তো তার জন্য আমি বৃষ্টির জন্য আসতে পারছিলাম না, নাহলে অনেক সকালেই আমাদের আসা হয়, সকালেই পুজো হয়ে যায়। তো এবার যাই হোক আসা হলো না বৃষ্টির কারণে, মনটাও খারাপ। আমি একা এসেছি, তো একাই সব কিছু করলাম বসে বসে। তো বাবার সামনে আমি অতটা ভিডিও করি না, কারণ বাবা এইগুলো একদমই পছন্দ করে না। তো বাবা গেল, মিষ্টি অর্ডার দিয়ে এসেছিলো, তো মিষ্টিগুলো আনতে গেল। আর তখনই আমি ফোনটা রেখে কাটছিলাম আর ভিডিও করলাম। তো বেশি কথা বলতে পারিনি, যেহেতু কাজের মধ্যে ছিলাম, কারণ সবটাই আমার নিজের একার করতে হয়েছে। মা আসেনি, ভাইও আসেনি, তো আমি করছি। মনটা খারাপ, দেখো মুখটা গোমরা করে আমি বসে বসে কাটছি। কারণ সবাই মিলে, আমি বেশিরভাগ টাইমে আমি ফ্যামিলির সাথেই কাটাতে পছন্দ করি। তো সেখানে আমার একা একা খুবই খারাপ লাগছিল যে মা আসলে হয়তো ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, বৃষ্টিটা এমন সময় আসলো। মানে সবার আনন্দ আজকে, শুধু অক্ষয় তৃতীয়া বলে না, আজকে একই দিনে অনেক কিছু করেছে। বিয়ে আছে, অনেকগুলো বিয়ে, জল ভরা গেল রাস্তা দিয়ে, রোডের। তো বিয়ে ছিল, আমাদের অক্ষয় তৃতীয়া ছিল আমাদের, তারপর মুসলিম যারা তাদের ঈদ ছিল। তো সবার আনন্দ আজকে একটা দিনে পড়েছে, তো সেই দিনই বৃষ্টি হয়ে গেল। তো সবারই কম বেশি মনটা খারাপ, আর আমার বিশেষ করে আমার একা থেকেই মনটা খারাপ লাগছিল খুব। কিন্তু কী হবে, করতে তো হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে আমার। কারণ বৃষ্টিটা একটু কমেছে, তখন আমি সাইকেল নিয়ে ছাতা মাথায় দিয়ে এসেছি। কারণ টোটো, আগেই বললাম যে আমাদের গ্রামে একটা পুকুর কাটা হয়েছে, তো সেই মাটি ডেলি ট্রাক্টর আপ ডাউন করে। তো অনেকগুলো ট্রাক্টর আপ ডাউন করে, তো রাস্তাটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর তার উপরে বৃষ্টি পড়েছে, প্রচুর কাদা হয়েছে। আর বৃষ্টির মধ্যে টোটো নিয়ে ওই কাদার মধ্যে কেউ আসতেও চাইছিল না, তার জন্যেই আসা হয়নি। তারপর বাবা দেখলাম ফোন করছে যে আয়, আমি একা সব গুছিয়ে পারছি না। কারণ আমাদের পুজোটা অত বড় হয় না, কিন্তু মানে ছোটোখাটোর মধ্যে খারাপ আনন্দ হয় না, তো ভালোই হয়। কিন্তু মানে এবার তো দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে রয়েছি। তো আমি মানে তারপর কোনো রকম একটা চুড়িদার পরে, চুড়িদার পরে আমি চলে আসলাম বাবার দোকানে। তবে দেখলাম বাবা একদম কিছুই করতে পারেনি, তো সব কিছুই আমি নিজে হাতে গোছালাম। তো আমি ফল বানাচ্ছি, এগুলো ফল বানানো হয়ে যাক। তো তখন কিছুই গল্প করতে পারিনি, তো ভাবলাম যে এখনই তোমাদের বলি সবটা। কারণ সেই সময় মনটা এতটাই খারাপ ছিল, আমি ভিডিও মানে করার মুডে ছিলাম না, কিন্তু তাও ভাবলাম যে না, একটা আমার আনন্দটা যেমন তোমাদের সাথে শেয়ার করি, তেমন আমার খারাপ লাগাটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো একটু সাপোর্ট করো। আমি অনেক কাটছিলাম, আর কাটতে কাটতে আমার আজকে আরও এমনিতেই মনটা খারাপ, তারপরে আবার আমি বটিটা ছোটোই ছিল, কাটতে কাটতে আমার হাতের নখটা কেটে গেছিলো। কারণ এত কাটাকাটি তো আমি করিনি। তো ফল বানাচ্ছিলাম যখন, তখন চট করে কেটে গেছিলো নখটা।
তো সেখানে একটু ব্যথা আছে, কিন্তু তাও একা এসেছি তো আমাকেই করতে হলো সব। বাবাকে বলিনি, বাবা বললে আমাকে বকতো, বলতে তো ভিডিও করার জন্যই হয়েছে, তার জন্য আর বলিনি। তো আমি বসে বসে সব কেটে নিচ্ছি, একা একা একটু বোরিং লাগছিল, তবে ঠিক আছে। একটু ভাবলাম ক্যামেরাটার সামনে অন করে রেখেছিলাম, তো ভাবলাম যে কেউ না কেউ তো আছে আমার কাছে, এই বলে সব আস্তে আস্তে কাটছি। আমি তাড়াতাড়িও করছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আবার ব্রাহ্মণ চলে আসবে, পুজো তৈরি করতে হবে, এখনো ঠাকুরের কিছুই সাজানো হয়নি। আর আমার মাও আসেনি, ভাইটাও আসেনি যে আমাকে একটু হেল্প করবে। আমার ভাইটা আসলেও আমাকে অনেক হেল্প করে, তো একাটাই সব কিছু করলাম। অনেক বোরিং লাগছিল, অনেক বোরিং। বাইরে খুব বৃষ্টিও পড়ছিল, কি করব, বৃষ্টির মধ্যেই করছিলাম, তার জন্য সাউন্ডটা আরো অফ করে দিয়েছে, প্রচুর বৃষ্টি পড়ছিল। অনেক ফল এনেছে বাবা, আমি তো সবটা কাটিও নি। এই যে এই তরমুজটা কাটতে গিয়ে, তরমুজটার ওয়েটটা বিশাল ওয়েট, তো আমি এটাকে জাগাতেই পাচ্ছিলাম না। তারপরে বটিটা হচ্ছে একদম ছোট্ট বটি, একদম মানে আমাদের ঠাকুরের ফল কাটার বটি, তো একদম ছোট্ট বটিটা, একদম কিউট পাড়া বটিটা। তো এটা দিয়ে কাটতে খুব অসুবিধা হচ্ছিল, এত বড় তরমুজটা। তো আমি কি পারছিলাম না, আমি নিজেই পড়ে যাচ্ছিলাম এত বড় তরমুজটা ওঠাতে। তো আমি ভাবলাম হয়তো হাতে লেগেছে, বাবা আবার এখান থেকে বলছে কিরে হাতে লাগলো নাকি, চলে এসেছিলো পাশে। আমি বলছি না না লাগেনি। তারপরে আমি বলছি পুরোটা কাটবো, তারপর বলছে না এখন বৃষ্টির মধ্যে কেউ আসবে না, তো তুই অর্ধেকটা কাট, অর্ধেকটা পরে আমি কেটে দিয়ে দেবো লোকটা। তো আমি অর্ধেকটাই কাটছি, বাবা ওইখানে দাঁড়িয়েছিল, বাবা দেখেনি ক্যামেরাটা, নাহলে বলতো যে কাটতে কাটতে আবার কিসের ক্যামেরা। আমি ওই ওই কোনার দিকে একটুখানি লুকিয়ে রেখে দিয়েছিলাম। তরমুজটা কাটতেই বেশি প্রবলেম হয়েছিল আমার, কারণ তরমুজটা অনেক বড় আর বটিটা অনেকটা ছোট, তো ওইটা দিয়ে কাটতে একটু প্রবলেমই হয়েছিল। আর আমি বুঝতে পারছিলাম না কিভাবে কাটবো, প্রথমে তো বাবা দেখিয়ে দিল ওইখান থেকে যে এটা এভাবে কাট। তো এই টাইমে সবাই আসলে একটা হইচই ব্যাপারটা থাকতো, কিন্তু সেটা হলো না। আমি একা একাই বসে বসে ইয়ে করছিলাম, আর ওই যে বটিটা দেখালাম কতই ছোট। তারপরে এসব কাটলাম, কিন্তু তাও মনে মনে, আর সরি এটা না ঠাকুরের জিনিস, মা বলে কাটলাম এটা বলতে, ঠাকুরের ফল বানালাম এটা বলতে। তো আমার বারবার ভাবছি যে বানাবো বলবো, কিন্তু আমার এই কাটবো এসে যাচ্ছে, বাড়িতে যেমন বলি আর তেমনই চলে আসছে। আমি তো কী করবো, আমি ঠাকুরের জিনিস বানাবো অবশ্য বলতে হয়। এটা হচ্ছে আমি সব কিছুই অল্প অল্প করে কেটে নিলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল, তো কাটা ফল রেখে দিলে নষ্ট হবে, তার জন্য আমি সব ফলই একটা দুটো করে কেটে, তাতেই ফুল হয়ে গেছে অনেক। তা বাবা বলছিল যে আর কাটিস না কিছু, কারণ এই দুপুরের দিকে এখন কেউ লোক আসবে না, কারণ আমাদের পুজোই হয়েছিল প্রায় 10টা-11টার দিকে। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, না বৃষ্টি শুরু হয়নি, বৃষ্টি হচ্ছিলই। এই যে আমার ফল বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি সব সাজিয়ে নিয়েছি। এবার এটাকে মানে আমাদের গণপতির সামনে সাজাতে হবে। তো বৃষ্টি দেখছো পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামাথামির কোনো সিন নেই, বৃষ্টি পড়ছে। আর আমার বাবার দোকানের পেছনটা না ভিউটা খুব সুন্দর, মানে গাছ, তার পেছনে একটা পুকুর আছে। এই যে আমি গোছাতেও পারিনি, একটু গুছিয়েছি তখনই ব্রাহ্মণ চলে এসছে। তো পুজোর ব্রাহ্মণী গুছিয়ে নিয়ে পুজো শুরু করলো, তখন আর ভিডিও করা হয়নি আমার, কারণ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। ব্রাহ্মণ চলে এসছে, আর তখন আর ক্যামেরা অন করার আমি সাহস পাইনি। তাও একটুখানি পুজো হওয়ার সময় একটু ছোট করে একটু ক্লিপ তুলে নিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। যে আমার বাবা বসে আছে, আমি এখান থেকে শাক বাজাচ্ছিলাম, তখন আমি পাশ দিয়ে একটু বাবার ছবিটাও তুলে নিয়েছি। পুজো হওয়ার পর এই যে আমি সব প্রসাদ
আমি প্লেটে প্লেটে করে দিয়ে দিয়েছি, কারণ দোকানে সবাই আসবে, সবাইকে বাবা দিয়ে দেবে, সেজন্য আমি একবারে জোগাড় করে রেখেছি প্রসাদগুলো, প্লেটে দিয়ে একদম তৈরি করে রেখেছি, রেডি করে রেখেছি। এখন লোক আসলে বাবা দিয়ে দেবে। তারপর ব্যাস আমার কাজ কমপ্লিট। এবার আমার বাড়ি ফেরার পালা। প্রায় 1টা 1:30 বেজে গেছিলো, তো আমি 1:30 নাগাদই বাড়ি এসেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। আমি তো পুরোই স্যাড স্যাড ছিলাম, একটুও ভালো লাগছিল না, কিন্তু তাও ভালো মতন সুন্দরভাবে আমাদের পুজোটা হলো। ভালো লাগলে একটা লাইক